আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম ও দশম শ্রেণীর আম, ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের একটা প্রশ্ন নিয়ে আমরা তোমাদের সাথে কথা বলবো, যেটা ঢাকা বোর্ড 2025-এ এসেছে। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, আমাদেরকে বলা হচ্ছে ডায়াগ্রামটি দেখে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। ডায়াগ্রামের উপরে চিহ্নটা ফাঁকা, কিছুই নাই। আবার এখানে কোরআন আছে, মানে শরীয়তের একটা উৎস, সুন্নাহ আছে, শরীয়তের আর একটা উৎস, এখানে ফাঁকা, এবং সর্বশেষ শরীয়তের আরও একটা উৎস কি আছে। আমরা খুব সহজে ধারণা করতে পারি যে কোরআন সুন্নাহ যেহেতু আছে, সুতরাং এখানে ইজমাই হবে, কারণ শরীয়তের উৎস চারটা, তার তিনটা এখানে দেওয়া আছে এবং 3 নম্বরটা ফাঁকা, সেটাই ইজমা হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, আমরা ডায়াগ্রামটা সম্পর্কে একটু ধারণা নিলাম। তো এখানে যেহেতু চারটায় শরীয়তের উৎস দেওয়া আছে, সুতরাং এখানে সম্ভবত শরীয়তের উৎস এটাই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আচ্ছা, আমরা দেখি, আমাদের এখানে 4টা প্রশ্ন করা আছে। ক নম্বরে দেওয়া আছে নাজিরা তেলাওয়াত কি? সিরাত অতিক্রম না করে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, উক্তিটির যথার্থতা ব্যাখ্যা করো। খ নম্বর। গ নম্বরে দেওয়া আছে চিত্রে প্রদর্শিত উপরের প্রশ্নবোধক চিহ্নের স্থানে প্রয়োগযোগ্য বিষয়টি ব্যাখ্যা করো। সর্বশেষ প্রশ্ন হলো চিত্রে প্রদর্শিত নিচের প্রশ্নবোধক চিহ্নের স্থানের বিষয়টির কার্যকারিতা সম্বন্ধে তোমার অভিমত কি? পাঠ্যপুস্তকের আলোকে জবাব দাও। ক নম্বর প্রশ্নটা আমরা সবার আগে পড়ব, যেখানে আছে নাজিরা তেলাওয়াত কি? পবিত্র আল কোরআন দেখে পড়াকে নাজিরা তেলাওয়াত বলা হয়। পবিত্র কোরআন মাজিদ অনেকভাবেই পড়া যায়। না দেখে পড়াকে বলা হয় হিফজ পড়া, দেখে পড়াকে বলা হয় নাজিরা পড়া। তো আমাদেরকে জানতে চেয়েছে নাজিরা পড়া কি? কোরআন মাজিদ দেখে দেখে পড়াকে নাজিরা পড়া বা নাজিরা তেলাওয়াত বলা হয়। খ নম্বরে প্রশ্ন ছিল সিরাত অতিক্রম না করে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, উক্তিটির যথার্থতা ব্যাখ্যা করো। সিরাত মানে হলো জান্নাতের সাথে লাগোয়া জাহান্নামের উপর দিয়ে ঝুলন্ত একটা পুল বা সেতু, একটা ঝুলন্ত সেতু বলতে পারো তুমি। প্রশ্ন হলো তোমাদের কেউ সিরাত অতিক্রম করে না করে জান্নাতে যেতে পারবে না, উক্তিটি যথার্থতা ব্যাখ্যা করো। সিরাত হলো হাসরের ময়দান হতে জান্নাত পর্যন্ত জাহান্নামের উপর দিয়ে চলমান একটি উড়াল সেতু। হাসরের ময়দান থেকে জাহান্নামের উপর দিয়ে জান্নাত পর্যন্ত, তুমি ধরো এটা হলো হাসরের ময়দান আর এটা হলো জান্নাত, মাঝে বিশাল বড় একটা গর্ত, একটা খালি জায়গা, এর উপর দিয়ে একটা সেতু আছে, এর উপর দিয়ে একটা সেতু আছে, এই যে হলুদ কালার যেটা, এই সেতুটাই হলো সিরাত। এটাকে যদি আমরা হাসরের ময়দান ধরি, এটাকে যদি জান্নাত ধরি, মাঝে নিচে এই যে লাল, এই যে এই জায়গাটা, এটাকে আমরা মনে করছি জাহান্নাম, আর এর উপর দিয়ে উড়াল যে সেতু, এইটা হলো সিরাত। তাহলে হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত জাহান্নামের উপর দিয়ে চলমান একটি উড়াল সেতুকে বলা হয় সিরাত। কিয়ামতের দিন জাহান্নামের উপর সিরাত স্থাপিত হবে। কিভাবে হবে, মানে কোথায় হবে, কোথায় থাকবে, দুই পাশে কি থাকবে তোমাদেরকে বললাম। নেক আমলকারী বান্দাকে মহান আল্লাহ জান্নাতে যাওয়ার অনুমতি দেবেন, তবে তাদেরকে সিরাতের উপর দিয়ে জান্নাতে যেতে হবে। যারা নেক কাজ করছে, মিজানে যাদের দাড়িপাল্লা ভালো কাজেরটা ভারী হয়ে গেছে, আল্লাহ বলবেন ঠিক আছে তোমরা জান্নাতে চলে যাও, কিন্তু তাদেরকেও সিরাতের উপর দিয়ে অতিক্রম করে যেতে হবে। তারা নিজ নিজ আমল অনুযায়ী সিরাত অতিক্রম করবেন। কেউ বিদ্যুতের গতির মতো চলে যাবেন, কেউ ঘোড়ার গতির মতো চলে যাবে, কেউ দৌড়ে যাওয়ার মতো চলে যাবে, কেউ হেঁটে যাওয়ার মতো যাবে, আবার কেউ একদম আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে সিরাত অতিক্রম করবে। এক একজন এক একভাবে আমল অনুযায়ী সিরাত অতিক্রম করবেন। জান্নাতি হলেও সিরাত এড়ানোর কোনো সাধ্য কারো থাকবে না। এ সম্পর্কে মহান আল্লাহ বলেন, তোমাদের প্রত্যেকেই তা অতিক্রম করবে, এটা তোমার রবের, এটা তোমার প্রতিপালকের অনিবার্য সিদ্ধান্ত। সূরা মাইদা আয়াত নম্বর 71। তাহলে আমরা কি বুঝলাম? আমাদের প্রশ্ন ছিল হলো সিরাত অতিক্রম না করে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, উক্তিটির যথার্থতা ব্যাখ্যা করো। আমরা সিরাত কাকে বলে বললাম, কোথায় স্থাপিত হবে সেটাও বললাম, দুই পাশে কি থাকবে তাও তোমাদের সামনে উল্লেখ করলাম, এবং যারা জান্নাতে যাবে তাদেরকেও সিরাত অতিক্রম করতে হবে, আর যারা জাহান্নামে যাবে তারা তো ওই সিরাত অতিক্রম করতে গিয়ে নিচে পড়ে জাহান্নামে চলে যাবে। প্রত্যেকেই অতিক্রম করতে হবে, সেটা তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি।
চিত্রে প্রদর্শিত উপরের প্রশ্নবোধক চিহ্নের স্থানে প্রয়োগযোগ্য বিষয়টি ব্যাখ্যা করো। এই যে আমাদের যে এখানে ডায়াগ্রামটা দেওয়া আছে, চিত্রটা দেওয়া আছে, এখানে কোরআন, সুন্নাহ, ফাঁকা, আল কিয়াস। এখানে আমরা আগেই বলেছিলাম যে এখানে ইজমা হবে, কারণ শরীয়তের 4টা উৎস, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। 3 নম্বরটা ফাঁকা, আবার 3 নম্বরেই হয় ইজমা। উপরে কি হবে? শরীয়তের উৎসই হবে, কারণ নিচে শরীয়তের উৎসই দেওয়া আছে, এটাই হওয়ার কথা। প্রশ্ন হলো, চিত্রে প্রদর্শিত উপরের প্রশ্নবোধক চিহ্নে, মানে উপরে যে চিহ্নটা আছে, এই চিহ্নে প্রয়োগযোগ্য বিষয়টি, কোন বিষয়টি প্রয়োগ করা যেতে পারে, কোন বিষয়টি দেওয়া যেতে পারে, সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। এখানে শরীয়তের উৎসই হবে। দেখো তুমি এখানে লেখা আছে, দেখ, চিত্রে প্রদর্শিত উপরের প্রশ্নবোধক চিহ্নের স্থানে যে বিষয়টি প্রয়োগযোগ্য তা হলো শরীয়তের উৎস। শরীয়তের প্রধান উৎস 2টি, কোরআন ও সুন্নাহ। পরবর্তীতে কোরআন ও সুন্নাহ এর স্বীকৃত ও নির্দেশনার ভিত্তিতে শরীয়তের আরও 2টি উৎস নির্ধারণ করা হয়। শরীয়তের মূলত উৎস হলো 2টা, কোরআন, সুন্নাহ। পরবর্তীতে কোরআন ও সুন্নাহর স্বীকৃত ও নির্দেশিত পন্থার উপরে, পদ্ধতির উপরে ভিত্তি করে শরীয়তের আরও 2টা উদ্দেশ্য, আরও 2টা উৎস নির্ধারণ করা হয়েছে, ইজমা আর কিয়াস। সুতরাং আমরা বলতে পারি শরীয়তের উৎস মোট 4টা। 1 নম্বরে আল কোরআন, 2 নম্বরে সুন্নাহ, 3 নম্বরে ইজমা, 4 নম্বরে কিয়াস। আল কোরআন শরীয়তের অকাট্য ও প্রামাণ্য দলিল, মানব জীবনের প্রয়োজনীয় সকল বিষয়ের সমাধান সূচক মূলনীতি ও ইঙ্গিত আল কোরআনে বিদ্যমান। তাই যে কোনো সমস্যার সমাধান প্রথমে আল কোরআনে খুঁজতে হবে। আমরা আমাদের মানব জীবনের সমস্ত সমস্যার সমাধানের ক্ষেত্রে সবার আগে দেখব আল কোরআনে, সেখানে সমাধান না পাওয়া গেলে সুন্নাতে খুঁজতে হবে, এতেও সমাধান না হলে ইজমা, সর্বশেষ কিয়াসের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। চিত্রে প্রদর্শিত উপরের প্রশ্নবোধক চিহ্ন এর স্থানে এমন একটি বিষয় প্রয়োগ করতে হবে যার সাথে চিত্রের নিচের তথ্যগুলোর মিল থাকে। আমরা জানি শরীয়তের উৎস 4টি, আল কোরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াস। প্রশ্নে প্রদর্শিত চিত্রের নিচের অংশ বিশ্লেষণ করলে আমরা সহজেই বুঝতে পারি যে চিত্রের শরীয়তের উৎসসমূহ নিয়ে আলোচনা করা হয়েছে। সুতরাং এটি প্রতীয়মান হয় যে চিত্রে প্রদর্শিত উপরের প্রশ্নবোধক চিহ্নের স্থানে প্রয়োগযোগ্য বিষয়টি হবে শরীয়তের উৎসসমূহ, কারণ শরীয়তের উৎসই হলো 4টা, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। উপরে ফাঁকা, তো উপরে ফাঁকা জায়গায় কি হবে? শরীয়তের উৎসই হবে। আমরা সেটাই আলোচনা করলাম এবং আমরা বললাম যে আমাদের মানব জীবনের যে কোনো সমস্যার ক্ষেত্রে সবার আগে আমরা কোরআনের দিকে যাব, সেখানে না পেলে হাদিসের দিকে, সেখানে না পেলে ইজমার দিকে, এবং সর্বশেষ আমরা কিয়াসের শরণাপন্ন হব। আমরা বিস্তারিত আলোচনা করেছি যে ওপরের চিহ্নে কি হতে পারে। আমাদের ঘ নম্বর প্রশ্ন হলো, চিত্রে প্রদর্শিত নিচের প্রশ্নবোধক চিহ্নের স্থানের বিষয়টির কার্যকারিতা সম্বন্ধে তোমার অভিমত কি? পাঠ্যপুস্তকের আলোকে জবাব দাও। চিত্রে এখানে যে ফাঁকা জায়গাটা আছে, এই যে এই জায়গায় কি হবে এবং এই স্থানে যেটা আছে তার কার্যকারিতা কি, তার হুকুম কি, এই সম্পর্কে আমার পাঠ্যপুস্তকের আলোকে জানতে চেয়েছে। এখানে হবে হলো ইজমা, এটা আমরা বারবার বলছি, কারণ কোরআন সুন্নাহ আছে, এরপরে কিয়াস আছে, ইজমা ছাড়া অন্য কোনো কিছু হওয়ার কোনো সম্ভাবনাই নাই। তাহলে ইজমার কার্যকারিতা সম্পর্কে আমাদের অভিমত উল্লেখ করতে হবে পাঠ্যপুস্তকের আলোকে। চিত্রে প্রদর্শিত নিচের প্রশ্নবোধক চিহ্নের স্থানের বিষয়টি হলো ইজমা। বিধিবিধান নির্ধারণে ইজমা অকাট্য দলিল হিসেবে সাব্যস্ত। শরীয়তের বিধিবিধান, শরীয়তের হুকুম আহকাম নির্ধারণের জন্য কোরআন যেমন একটা অকাট্য দলিল, হাদিস যেমন অকাট্য দলিল, ইজমাও অকাট্য দলিল হিসেবে, যেটা কোনোভাবে খণ্ডন করা যায় না, এমন অকাট্য দলিল হিসেবে সাব্যস্ত। ইজমা আরবি শব্দ, আমরা ইজমার পরিচয়টা দিচ্ছি। এর আবিধানিক অর্থ একমত হওয়া, ঐক্যবদ্ধ হওয়া, মত ঐক্য প্রতিষ্ঠা করা। শরীয়তের কোনো বিষয়ে একই যুগের মুসলিম উম্মতের পূর্ণবান মুজতাহিদগণের ঐক্যমত্য পোষণ করাকে ইজমা বলা হয়। ইজমা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী যে কোনো যুগে হতে পারে, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী যে কোনো যুগে কেন হবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিলেন তখন কোনো সমস্যা হলে
ওনার কাছে মানুষ জানতে চাইতো, উনি আল্লাহ থেকে সমাধান যদি করে দিতেন সরাসরি কোরআনের আয়াতের মাধ্যমে, তাহলে সমস্যার সমাধান কোরআনে পাওয়া যেত। অথবা উনি নিজে যদি এই সমস্যার সমাধান কোরআনের কোনো আয়াতের আলোকে বা উনি ওনার জ্ঞানের আলোকে আল্লাহর পক্ষ থেকে যদি বলে দিতেন, তাহলে সেটা হাদিস হতো। কিন্তু উনি মারা যাওয়ার পরে তো কোরআনও ওহী বন্ধ হয়ে গেছে, হাদিস তো আর নাই। তাহলে এখন কোথায় পাওয়া যাবে? এটা যেখানে পাওয়া যাবে সেটা হলো ইজমা। কোরআন সুন্নাহ দুইটাই তো বন্ধ হয়ে গেছে ওনার মৃত্যুর মাধ্যমে। সুতরাং আমরা বলছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী, মৃত্যু পরবর্তী যে কোনো যুগে ইজমা হতে পারে। সাহাবীগণ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত প্রতিটি যুগেই ইজমা প্রতিষ্ঠিত হতে পারে। ইজমা কোরআন সুন্নাহ সমর্থিত হওয়া আবশ্যক। ইজমা যে হবে এটা উল্টাপাল্টা আন্দাজে যা মন চাইলো একটা করে দিলাম, না, হবে না। কোরআন সুন্নাহ সমর্থিত হতে হবে। কোরআন সুন্নাহর মূলনীতি বিরোধী কিংবা কোনো অন্যায় ও পাপ কাজে ইজমা হয় না। আমরা বলছি মুসলিম উম্মার পুণ্যবান মুজতাহিদগণের ঐক্যমত প্রস্তুত করা। এখন সবাই মিলে এমন একটা বিষয়ে আল্লাহ না করুক ঐক্যমত প্রতিষ্ঠা করেছেন যেটা ভালো কাজ না। আর পুণ্যবানগণ তো এমন করতেই পারেন না, এরপরেও যদি এমন কখনো করে ফেলেন তাহলেও তার উপরে ইজমা হবে না। কারণ ইজমার জন্য শর্ত হলো এটা কোরআন সুন্নাহ সমর্থিত হতে হবে। কোরআন সুন্নাহ সমর্থন করে না, কোরআন সুন্নাহ সরাসরি নাই এমন বিষয়ে ইজমা হচ্ছে, কিন্তু ওই বিষয়টা সমর্থনে কোরআন এর আয়াত থাকতে হবে বা হাদিসের কোনো আলোচনা ওই বিষয়ের সমর্থনে থাকতে হবে। ইজমা আল্লাহ তাআলা প্রদত্ত মুসলিমদের জন্য এক বিশেষ মর্যাদা ও নিয়ামত। উদ্দীপকে প্রদত্ত চিত্রের নিচের অংশের বক্সগুলোতে আল কোরআন, সুন্নাহ ও আল কিয়াস উল্লেখ করা হয়েছে। 3 নম্বরটা ফাঁকা ছিল। 3 নম্বর বক্সটিতে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে। প্রশ্নবোধক চিহ্নের স্থানে এমন একটি বিষয় বসাতে হবে যেন তার সাথে চিত্রের অন্যান্য তথ্যগুলো সামঞ্জস্যশীল হয়। আমরা জানি শরীয়তের উৎস 4টা, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস বারবার বলছি। সুতরাং প্রশ্নে প্রদর্শিত চিত্রের নিচের অংশ বিশ্লেষণ করলে আমরা সহজেই বুঝতে পারি যে এই চিত্রের প্রশ্নবোধক স্থানে ইজমা বসবে। কেননা শরীয়তের 4টি উৎসের 3 নম্বরে রয়েছে ইজমা, প্রশ্নেও 3 নম্বর বক্সে প্রশ্নবোধক চিহ্ন যেটা ফাঁকা। সুতরাং একদম মিলে যাচ্ছে যে শরীয়তের উৎস হলো 4টা, বক্সে 3টা দেওয়া আছে, একটা ফাঁকা এবং 3 নম্বরটা ফাঁকা, সেটা ইজমা। ইসলামী শরীয়তে ইজমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল কোরআন ও হাদিসের পরই এর স্থান। এটি শরীয়তের 3য় উৎস ও অকাট্য দলিল। মহান আল্লাহর পক্ষ থেকে ইজমা বিধান হিসেবে প্রবর্তিত। তিনি বলেন, এভাবে তোমাদের এক মধ্যপন্থী জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছি যাতে তোমরা মানব জাতির জন্য সাক্ষ্যদাতা হতে পারো। সূরা আল বাকারা আয়াত নম্বর 143। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানগণ যা ভালো মনে করে আল্লাহ তাআলার নিকটও তা ভালো। সব মুসলমানগণ সবাই মিলে একসাথে যেটাকে ভালো মনে করছেন আল্লাহর কাছেও সেটা ভালো। পরিশেষে আমরা বলবো ইজমা শরীয়তের 3য় উৎস ও অন্যতম দলিল। এর বৈধতা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। ইজমার ভিত্তিতে প্রণীত বিধানের উপরে আমল করা ওয়াজিব। ইজমার ভিত্তিতে যে বিধানটা প্রণীত হবে, ইজমার ভিত্তিতে যেই বিধানটা প্রণয়ন হবে, মুসলিম উম্মাহগণ, মুসলিম উম্মাহের মুজতাহিদগণ যেটা নির্ধারণ করবেন এর উপরে আমল করা ওয়াজিব। কেউ বলবে এটা কোরআন বা হাদিসে নাই, আমরা বলবো শরীয়তের উৎস শুধুমাত্র কোরআন বা হাদিস না, শরীয়তের প্রধান উৎস হলো কোরআন বা হাদিস, কিন্তু শরীয়তের আরও 2টা উৎস আছে, একটা হলো ইজমা, ইজমায় আছে। সুতরাং ইজমা দ্বারা যেই বিধান আসবে এই বিধানের উপরে আমল করা ওয়াজিব। আমরা তাহলে আলোচনা করলাম ইজমা কাকে বলে। আমাদের যে ডায়াগ্রামটা ছিল, ডায়াগ্রামের খালি জায়গায়, উপরের খালি জায়গায় কি হবে আমরা সেটা তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি। নিচে যে 3টা খালি, এই 3টা জায়গা পূর্ণ ছিল, ভরাট ছিল, একটা জায়গা খালি ছিল, ওই একটা জায়গায় কি আসবে এটাও আমরা তোমাদের সাথে আলোচনা করেছি। তাহলে এই প্রশ্নের মধ্যে আমরা মোট 4টা বিষয় নিয়ে আলোচনা করলাম। আমরা বললাম নাজিরা তেলাওয়াত কাকে বলা হয়, আমরা আলোচনা করলাম সিরাত অতিক্রম না করে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না এই কথাটা কিভাবে, এই কথাটার ব্যাখ্যা কি। আমরা আলোচনা করলাম প্রশ্নে যে উপরের যে ডায়াগ্রামটা আছে ওই ডায়াগ্রামের খালি জায়গা ওইখানে কি বসবে। আমরা আলোচনা করলাম যে সর্বশেষ চিত্রে প্রদর্শিত 3 নম্বরে যে স্থানটা আছে এই স্থানে কি বসবে
তার কার্যকারিতা কি, তার হুকুম কি, এটা কাকে বলে, বিস্তারিত আলোচনা করেছি। অন্য কোনো প্রশ্নেও যদি তোমাদেরকে শরীয়তের উৎস সম্পর্কে জানতে চাই, ইজমা সম্পর্কে জানতে চাই, তাহলে তোমরা আশা করি উত্তর দিতে পারবা। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনটা সর্বাঙ্গীন সফলতা দান করুন, এই দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।